নাম হলো ময়না, গাল ফুলে থাকে কথাই কয় না। চিরা গেছে শাড়ি, আজি যদি কিনা না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি। যা, কে মানা করছে? বেড়া গ্রামের রাস্তার যাবো, ভ্যান আছে, চলে চলে যা। কথা বাংলাদেশের মেয়েরা এনাতি কয়, আমি ভাবে তোর ভাত খাচ্ছি, তুই আর ভাত খাবো, তুই কোনটি দেখাবো, যেটি যাবো সেটিও পিট পিতো। তুই তো খালো নয়, কথা ঠিক কিনা? ভোগ মারার কথা বলতে স্বামীরা দিকে হাসে দেখছেন। আমি কোন ফার্স্টে বলেছি মেম্বারক ভালোবাসে পায়খানার পাট নেওয়ার জন্য, চেয়ারম্যানক ভালোবাসে চরিত্রের সার্টিফিকেট নেওয়ার জন্য, এমপি ভালোবাসে বেটার চাকরির জন্য। কিন্তু আমার রসুল বলছেন স্ত্রী যদি তুমি ভালোবাসো জান্নাতের জন্য ভালোবাসতে হবে। কারণ চেয়ারম্যান যদি কয় আল্লাহ আমার এই ভোটার খুব ভালো, চেয়ারম্যানের দাম নাই। এমপি যদি কয় আমার এই ভোটার খুব ক্যানভাস করছে, খুব ভালো, তাও কোনো দাম নাই। কিন্তু আপনার স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামী উত্তম চরিত্রবান, এত বড় ভালো স্বামী দুনিয়াতে আর কাউরও নাই, একটার কথা যদি বলে, ওই স্বামী যদি নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহ রসুল বলছেন নির্ঘাত ওই স্বামী জান্নাতি। তাহলে স্ত্রী ভালোবাসা লাগবে জান্নাতের জন্য। এখন এই কথা শুনে যায় আজই রাত্রে কবেন তো যে নইমের মা আমাকে তুই খেলে একবার ভালো করে আমি জান্নাত গেছি। এগা যদি ঘাটা ধরে বেশিরভাগ মানুষের বউ অন্য মুখের দিয়ে খুব হিসাবে ধরে, তুই যে পেটা পেয়েছিস তোকে জীবনে ভালো কামনা না। আপনি ভালোবাসার স্বামী হলে আপনি যেখানেই যান ডুবছেছে 2 ঘন্টা ওয়েট করেন, আপনার কাছে 3 বার ফোন দিবি। এগুলো কয় স্বামী, এগুলো কয় বউ। আমাকে এগুলো কি কোন রকম রাত কাটান কথা কয় অত সদালায় মানে। বাংলাদেশে প্রায় বাড়ি বাড়ি স্বামী স্ত্রী গন্ডগোল, ঠুকনা ঠাকনি লাগলি ওর বালুসলে টানে খাটের ওই মরত গেছে, এর বালুসলে টানে এই মরত চলে গেছে সারা রাত। আমার রসুল বলছেন স্বামী স্ত্রী যদি গোলমাল হয়, মাঝখানে যদি 2 দিকে মিলন না হয়, তারা যদি 2 দিকে তেরে হয়ে থাকে, যতক্ষণ ওই পরিমাণ রাগ করে 2 জন সাইড হয়ে থাকবে, ততক্ষণ আসমান থেকে আল্লাহর লানত ওই বিছনার উপর পতিত হয়। ওই জন্য তো আমাকে সোল বলে ওই জন্য খারাপ হয়ে যাচ্ছে। তো মিল নাই, তো বাপ মায়েরই মিল নাই, বেটার মিল কুড়িতে শিখবি। বাপ বেটা যা দেখিচ্ছে তাই। আমার রসুল বলছেন তোমরা বড় বড় সন্তানের সামনে স্ত্রীকে ধমক দিও না, তাহলে ওই বড় ছেলের সাথে সামনে স্ত্রী অপমান হয়। এখন কোনোদিন তো ভালো কথা নাই, নিজের বউয়ের সাথে খালি খেপে খেপে কথা। অত মানুষের বউ দেখো সালাম আলাইকুম ভাই ভালো আছে, কি কথা রে? নিজের স্ত্রী দেখলে মন ভরে না, কলজে আগুন ধরে। অনুরোধ করছি আয়েশা সিদ্দিকাকে রসুল বললেন, আয়েশা খবরদার তুমি খাদিজা সম্পর্কে এইরকম মন্তব্য করবে না। জোরে করে আল্লাহু আকবার। আর আমার দেশে 2টা বিয়ে 4টা পর্যন্ত বিয়ে করার অনুমতি আছে। কয়টা? এই বাংলাদেশে এমন কোনো মেয়ে এখনো নাই, শতকরা নয় 1000-এ 1জন বউ আছে তাই ইচ্ছা করে স্বামী কয় আমি অপারক, আমি অসুস্থ, আপনি বিয়ে করেন, আমার কোনো আপত্তি নেই, আমি শুদ্ধ তা মেয়ে দেখে বিয়ে দেবো। 1000-এ 1জনও বোধহয় কয় না, কয়। তাহলে আল্লাহ নির্দেশ দিয়েছে 4টে বিয়ে করলে 4 বউয়েরই কাজ কম হয়। কি প্রথম তাকে বিয়ে করতে ওই খালি ভাত টাত পাক করে দিল, মাজলা বউ ওই খালি ভাত খেলেছে, আর ছোট বউ দেয় তাই খালি গোল বাড়াচ্ছে, আর এক বউ দেয় কাপড় ধুচ্ছে, কি কাম কমে গেল না? আর ই চাচ্ছে তুই বিয়ে করবো কে? আমি মর্ম। আবার এখন ডাক্তাররা শিখাইতেছে যে আপনার বউয়ের অসুখ ভালো হয় না, কি কারণে? করছে ডাক্তার সাহেব আর তুই ওষুধ খেয়ে ভালো হয় না, যে ডাক্তার ওই কানে কানে নিয়ে বউ কথা তুমি না বাইরে চলে যাও, তোর ওই স্বামী ওই ডাক্তার ঘরের মধ্যে নিয়ে ডাকে কথা তুমি বাড়ির যা আজই কবে আমি লিখে করবো, কোনো ওষুধ লাগবে না, এমনি ভালো হবে। হ্যাঁ কথা কর, প্রমাণ করে দেখবেন। ওই কালা ধরে আসে উঠিচ্ছে না, খালি কবেন আমি লিখে কোনো কর্মকে ফাজলামো করলে 7 দিনের মধ্যে টুন টুনে হয় ওই গোল বাড়াবি না। আজকে আমার দেশে আসল স্বামী নাই, আসল স্ত্রী নাই, আসল মুসলমান নাই, আসল হিন্দুও নাই। আমরা তখন 69-এ যখন পড়েছি ক্লাস 4-এ 5-এ, তখন দেখেছি হিন্দুরা ধুতি ফিন্দা গলাত লগুন দিয়ে বাদামের দোকান ভাটা হাটত। এখন হিন্দু
মুসলমানের চেয়ে ভালো পাঞ্জাবি গাওয়ার দেয় করে কল্লিদার। এখন হিন্দুরা দেয় কল্লিদার পাঞ্জাবি, আর মুসলমানদের এখন কামিজ পাঞ্জাবি, কোনো কল্লি নাই। কতক্ষণ টাকা? আমি যদি একটা দরজা বানাতে চাই, তাহলে মিস্ত্রি কয় ফিট বাই কয় ফিট উঁচু এবং প্রস্থ দরজা সারিছে, মিস্ত্রি এসে মাপ নিয়ে যায়, তারপরে জানলা বানায়, দরজা বানায়। কি কথা ঠিক কিনা? আবার বাজারত যা জুতা কিনেন, পাও যত বড় জুতা তত বড়। যদি মনে করেন যে না 4 বছর পর পাও বড় হবি, এখনই বড় করে কিনবো, তেনার সিবি দিয়ে পাও দেবো, কিন্তু আপনি দৌড় মেলে জুতা খুলে চলে দেবেন। এই কথা কয়। তাহলে মাপ ছাড়া কেউ আছে? ফর্মুলা ছাড়া কেউ আছে? নাই। আপনি খেজুরের গাছের রস বানাবেন, তাও দানা বানাবেন, তার এক ফর্মুলা। লাইলি বানাবেন, তার একটা ফর্মুলা। নারকেল ডাল দিবেন, তার একটা ফর্মুলা। আপনি তোরা জাল ধাপের হাটত কিনবেন, বুনাবেন, তাহলে তোরা জালের একটা ফর্মুলা আছে। 31 পাশ দিয়ে জালের জো তুলে মাল দিতে দিতে ওই একবারে 56 হাত বানাছে। প্রত্যেকটা জিনিস একটা ফর্মুলা আছে। কথা ঠিক কিনা? কেউ যদি সুরত থেকে বুনায় তাহলে বাড়তি মাল, কেউ যদি ঘায়ের থেকে বুনায় তাহলে কমতি মাল দেওয়া লাগবে। হ্যাঁ কথা বল। প্রত্যেকটা জিনিস একটা ফর্মুলা আছে। আমি আপনাদেরকে পুরো কোরআনের ভেতর থেকে সঠিক একটা কথা বলবো, সেটা হলো ফর্মুলা মেনে আল্লাহর জান্নাতে যেতে হবে। কি কথা ঠিক কিনা? আমার ভাইরা, ফর্মুলা হলো, আমার আল্লাহ কোরআনুল কারিমে বলছেন জান্নাতে যাওয়ার ফর্মুলা একটাই। আমার আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন, নবী আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, তাহলে যেন ফাত্তাবিউনি আপনার ইত্তেবা, আপনার অনুসরণ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসতে গেলে রসুলের অনুসরণ কে বলেছেন? আল্লাহ যদি কেউ ভালোবাসতে চান, রসুলের অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসা যায় না। তাহলে রসুলের অনুসরণ এত দামি জিনিস। আল্লাহকে যদি ভালোবাসতে চাই, রসুলকে বাদ দিয়ে ভালোবাসা যাবে না। অন্য কোন নেতার আদর্শ দিয়া আল্লাহকে ভালোবাসা যাবে না। কোন মানুষের ইতাআত করে আল্লাহকে ভালোবাসা যাবে না। সমাজে যত নেতা আছে, যত পীর আছে, যত মৌলবি আছে, যত বক্তা আছে, যত মসজিদের ইমাম আছে, কারো আদর্শ মানলে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাওয়া যাবে রসুলের আদর্শ মানলে। যদি কোন আল্লাহু আকবার। রসুলের আদর্শ কি কি? একটা মানুষ হাত তুলে দেখান তো, 50-60 বছর হলে দুনিয়ায় নামাজ পড়ি, রোজা করি, তবলিগ করি, পীরের মুরিদগিরি করি, ব্যবসা বাণিজ্য, মসজিদের ইমাম, সব কিছু করি, কিন্তু আপনার আমার টেবিলে কোনো রসুলের আদর্শের তালিকা নাই। আছে? আদর্শের তালিকা নেই। তাহলে রসুলের আদর্শ মানলে আল্লাহকে ভালোবাসা হয়। রসুলের আদর্শের তালিকা প্রত্যেকটা মানুষের চোখের সামনে থাকতে হবে। রসুলের আদর্শ আয়না দিয়ে দেখা যায়। কতক্ষণ? হ্যাঁ, রসুলের আদর্শ আয়না দিয়ে দেখা যায়। আপনি যখন মাথার হাসিবেন, মুখত যখন সুনু পাউডার দিবেন, তখন যদি দেখেন যে মুখত দাড়ি নেই, তাহলে আপনি দেখে পাচ্ছেন যে আমি তো রসুলের আদর্শ মানি না। কতক্ষণ? বাংলাদেশে 1.25 লক্ষ হাজি আছে, ওরকে মুখত দাড়ি নেই, অথচ ভোটের আগে পোস্টার লেগেছে আলহাজ ওমর। রসুলের আদর্শ চোখ দিয়ে দেখা যায়। এই যে রসুলের আদর্শ দাড়ি, রসুলের আদর্শ চুপি, রসুলের আদর্শ হলো জুব্বা পাঞ্জাবি, রসুলের আদর্শ নামাজ পড়া, রসুলের আদর্শ রাজনীতি করা, রসুলের আদর্শ চোরের হাত কাটা, রসুলের আদর্শ জানা করলে সঙ্গে চার, রসুলের আদর্শ হলো বেহাপনা, অশ্লীলতা, জুয়া, যাত্রা, জানা, এইগুলি নিষেধ করেছেন যে রসুল। সব হলো আল্লাহ রসুলের আদর্শদের বল, ঠিক কিনা? আমার ভাইরা, যারা যত রসুলের আদর্শ অনুসরণ করব,
তারা তত আল্লাহকে ভালোবাসবে। ধরে করেন আল্লাহু আকবার। আমার সামনে যারা বসে আছেন আপাতত দাড়ি মুখ যাদের নাই, দাড়ি রেখে আমরা আল্লাহকে ভালোবাসবো কারা কারা? হাত তোলেন তো দেখি। দাড়ি রেখে রসুলকে ভালোবাসবো যার নাই, আমি করছি কি? দাড়ি যার নাই, দাড়ি দিয়ে রসুলের অনুসরণ করলেন, আদর্শ মানলেন। আমার আল্লাহ বলেছেন কিয়ামতের দিন যারা একটা আদর্শ নিয়ে হাসরের ময়দানে উঠবা, আমি আল্লাহ তাদেরকে 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দেব। 100 গলা কাটা শহীদের সওয়াব নিবার চাইলে আপনাকে কমপক্ষে জীবনে 1000 বেলেট কেনা বাদ দেওয়া লাগবে। কত গনে গায় আপনি 1000 বেলেট কিনবেন, আবার কিয়ামতের দিন রসুলের ওই সাথে জান্নাতে থাকবেন, সম্ভব নয়। অনুরোধ করতেছি, দুনিয়ার সব ইবাদত দেখা যায় না, কিন্তু একটা সুন্নাত রসুলের দেখা যায়, সেটা হলো দাড়ি। আর এই দাড়ি নিয়ে কবর ঢোকার সুযোগ আছে। আমার রাসূল বলছেন এই দাড়ি যদি ইবাদত করতে করতে কেউ সাদা করে ফেলে দেয়, আমার রাসূল বলছেন কবরের ভিতরে ওই দাড়ি পাকা মানুষকে আযাব দিতে আল্লাহ নিজে লজ্জা পায়। ধরে কোন আল্লাহু আকবার। আমরা রসুলের আদর্শ অন্তর দিয়ে যদি একটু ভালোবাসি, আমার আল্লাহ বলছেন রসুলের আদর্শ ভালোবাসবা, আমি আল্লাহ তোমাদের বলে দিচ্ছি কিয়ামতের ময়দানে 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দেব। 100 গলা কাটা শহীদের সওয়াব পাওয়া মানে কি? ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। ধরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার ভাইরা, আপনারা দিলের কান দিয়ে শুনুন। আল্লাহ নিজে বলছেন আপনার আদর্শ দিয়া, সুন্নাত দিয়া, অনুসরণ দিয়া আপনাকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ আমাকেও তারা ভালোবাসলো। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহকে যদি কেউ ভালোবাসে, আল্লাহ নিজে বলেছেন ইহুবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ভালোবাসবে তাদেরকে মাস্ট ফরজ হলো রসুলের অনুসরণ করা। ধরে বল ঠিক কিনা? এরপরে আল্লাহ বললেন আমি তাদেরকে ভালোবাসবো, শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না। আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, ভালোবেসেই ক্ষান্ত হব না। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দির তামাম জীবনের গুনাহ আমি মাফ করে দেব। জীবনের গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয়, তার কি জায়গা কোথায়? দরকার কোথায়? যে আমি জীবনের গুনাহ মাফ যদি পেতে চাই, রসুলের অনুসরণ। আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, রসুলের অনুসরণ। যেরকম ঠিক কিনা? তাহলে সব বাদ দিয়া নবীর সাথে আগে প্রেম করা লাগবে। কথা কয়, নবীর সাথে প্রেম না করে চোটে মার্কা নেতার সাথে প্রেম করিচ্ছি আমরা। হ্যাঁ, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাই 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। হ্যাঁ, কথা কয়। আমরা এই দুপচা চেয়ার বুকে এমন একটা চেয়ারম্যান আল্লাহ মিলিয়ে দিয়েছে, ফজলুল হক ভাই, যিনি আমাদের জন্য সবচেয়ে বড় বন্ধু। কারণ এই দুপচা চেয়ার এই উপজেলার একটা সভা কোনোদিন বন্ধ হয় না। ধরে কোন আল্লাহু আকবার। আমরা একজন হাজি মানুষ পেয়েছি, নামাজি মানুষ পেয়েছি, দাড়িওয়ালা মানুষ পেয়েছি, টুপিওয়ালা মানুষ, যার চেহারা দেখলে আমার রসুল বলছেন যাকে দেখলে আল্লাহ এবং রসুলের কথা মনে হয় এই ব্যক্তি পাক্কা ঈমানদার। ধরে কোন আল্লাহু আকবার। আমরা মনে করি দুপচা চেয়ার জন্য এক মস্ত বড় নিয়ামত, যে সমাজের নেতৃস্থানীয় লোক, বিশেষ করে উপজেলা দুপচা চেয়ার অভিভাবক হিসেবে আমরা যাকে চেয়ারম্যান হিসেবে দেখছি, আল্লাহ যেন ওনার হায়াত দারাজ করে দেয়। বলেন আমিন। তাহলে আমরা যদি জীবনের গুনাহ মাফ পেতে চাই, রসুলের আদর্শ দিয়া আল্লাহ ভালোবাসতে হবে। কথা ঠিক কিনা? রাজি আছি তো? তাহলে এখন রসুলের একটা আদর্শ। আর আমার রসুল বলছেন ও দুনিয়ার মহিলারা, তোমরা যদি চরিত্রবান মুমিনা সলেহা এবং সতী সাধবী স্ত্রী যদি হতে চাও, তাহলে তোমরা আমার খাদিজার চরিত্র গ্রহণ করো। জোরে কোন আল্লাহু আকবার।
তাহলে আমাদের স্ত্রীদেরকে গ্রহণ করতে হবে খাদিজার আদর্শ। আর আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আমরা যদি যুবকেরা যদি চরিত্রবান হতে চাই, রসুলের নবুয়তের আগের আদর্শ মানতে হবে। কথা ঠিক কিনা আমার ভাইরা? আমি বলতেছিলাম আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও, কঠিন জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তাহলে তোমরা রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। রসুলের আদর্শ ছাড়া কারো আদর্শ মানা যাবে না। কার কথা? জোরে কোন কার কথা? তাহলে আল্লাহ নিজে বলছেন, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচো, রসুলের আদর্শ ধারণ করতে হবে। আমার ভাইরা, রসুল পৃথিবীতে জন্ম নিলেন, বয়স বাড়তে 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 25 বছর যখন বয়স হয়ে গেল, 25-এর 2 বছর কম থাকতে 23 বছর বয়সে আল্লাহ রসুল হযরত খাদিজার বাড়িতে রাখাল হিসেবে চাকরি গ্রহণ করলেন। কথা ঠিক কিনা? রসুল খাদিজার বাড়ি দুম্বা চড়াচ্ছে, বকরি চড়াচ্ছে, ভেড়া চড়াচ্ছে। বিশ্ব সেরা যিনি নবী, তিনি বকরি চড়াচ্ছেন। কার বাড়ি? খাদিজা। ওনার কে হলো পরে? স্ত্রী। আহা, খাদিজা মক্কার নগরীতে 7 জন ধনী মানুষ ছিলেন, তার ভিতর 3 নাম্বার ধনী মহিলা হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারই বাড়ির আবু তালেব নেতৃত্ব দিয়ে অভাব, এই এতিম অসহায় গরিব মানুষও চাকরি থুলো। ফার্স্টে তুমি এই খাদিজার বাড়িতে থাকো, তাও কোনো রকমকে দিন বাঁচাও। কথা ঠিক কিনা? চাকরি দিলেন। একদিনের ঘটনা, চাকরি শুরু হয়ে গেল। সকালবেলা খাওয়া দাওয়ার পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মুহাম্মদ, দুম্বার পাল নিয়ে যাও, ছাগলের পাল নিয়ে মরুভূমিতে চলে যাও। শ্রেষ্ঠ নবী খাদিজার বাড়ির রাখাল বকরি চড়াবের যায়, দুম্বা চড়াবের যায়। আমার ভাইয়েরা, খাওয়া দাওয়ার পর দুম্বা নিয়ে মরুভূমির ভেতরে যাচ্ছে, আর খাদিজা জানালা দিয়ে উঁকি মারে দেখছে মোহাম্মদ কোন রাস্তায় যায়। কিছু দূর যাওয়ার পর তীব্র রৌদ্রের কিরণ, পাহাড়ি এলাকা, মরুভূমির পর এত তীক্ষ্ণ তাপ ওই মক্কাতে। হযরত খাদিজা জানালায় বসে বসে দেখছেন মোহাম্মদ দুম্বা নিয়া, ছাগল নিয়া মরুভূমির প্রান্তরে যাচ্ছে। কে যেন মুহাম্মদের মাথায় ছায়া দেয়। তার তো হাতে ছাতা নাই, তার মাথায় কাপড় নাই। কে ছায়া দেয়, কে ছায়া দেয়, এটা দেখার জন্য খাদিজা বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ি থেকে বের হয়ে যায়, মরুভূমির একটু অদূরে গিয়ে দেখে মোহাম্মদ দুম্বা নিয়ে যাচ্ছে সামনের দিকে, আর আকাশের এক খণ্ড মেঘ এমন ভাবে আল্লাহ সেট করে দিয়েছেন, সারাদিন যদি মুহাম্মদ রোদের ভিতরে থাকে, একটা রোদের কিরণ রসুলের গায়ে লাগে না। রাখালে ছায়া দিচ্ছে কে? হযরত খাদিজা কয়েকদিন দেখলেন এই অবস্থার সর্বনাশ। আমার বাড়ির রাখাল আকাশের মেঘ ছায়া দেয়, বোঝা যাচ্ছে এটা দেশে মানুষ নয়, দেশে মানুষ নয়। এই করতে করতে 23 বছর পার হয়ে 24 গেল। 24-এর পর আবার 25 যখন ধর হযরত খাদিজা একদিন দুপুর বেলা বলতেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুনিব কি বলেন? বলে মুহাম্মদ, আমার একটা মনের আবেগ তোমাকে সেই ব্যক্ত করতে চাই। আবেগটা তুমি যদি সম্মতি দিতা, আমি খাদিজা জনমের মতো ধন্য হতাম।
আমার দেশের মেয়েরা বিয়ের প্রস্তাব দেয় ছেলে যদি চাকরি করে। এই কথা কন, মেয়ে মানুষ কোনো খুব টাকার লোক, যুবককে মিয়া মানুষের খুব টাকার লোক। যদি মিয়া মানুষ যদি উপর দিয়ে ইয়ে দেয়, দরখাস্ত দেয়, কাক দেয়, যার চাকরি আছে সরকারি, অবস্থা ভালো, বাপের অবস্থা ভালো, কিংবা এক বেটা যা ইচ্ছে তাই, এগুলো প্রস্তাব দেয় ও মেয়েরা। কিন্তু আসলে মেয়েই হলো ধনী। আর প্রস্তাব দেবার যাচ্ছে হযরত খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ 3টি বছর অতিবাহিত হয়ে গেল, মুহাম্মদ আমার একটা বিশ্বাস, তুমি আমার এই প্রস্তাবটা মেনে নেবে। মুহাম্মদ বললেন, ও মুনিব, আমি আপনার রাখাল, আপনি আমার মুনিব, কি প্রস্তাব দেবেন বলেন, আমি মেনে নেব যদি মানার মতো হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছরের বৃদ্ধা নারী, আর 25 বছরে পদার্পণ করেছে রসুলের জীবন। খাদিজা বললেন, মুহাম্মদ আমি তোমাকে সারা জনমের মতো আমি তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাই। তুমি যদি দরখাস্ত মেনে নাও, আমি দুনিয়াতে ধন্য, আখিরাতে ধন্য হব। কি প্ল্যান! 25 বছরের যুবক বলিচ্ছে, বিয়ের প্রস্তাব দিচ্ছে, ধনী মানুষ, মক্কার মধ্যে 3 নম্বর ধনী, তাই প্রস্তাব দিচ্ছে 25 বছরের যুবক। মুহাম্মদকে ধরে কোন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মুনিব, আমার মায়ের পেট থেকে বের হওয়ার আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। 6 বছর বয়সে মাকে আমি হারিয়েছি। আবওয়া নামক জায়গায় বাবার কবর জিয়ারত করতে গিয়া আমার মাকে আমি দাফন করে এসেছি। ও মুনিব, 7 বছর বয়সে আব্দুল মুত্তালিব দাদাকে আমি হারিয়েছি, আমার বর্তমান অভিভাবক আবু তালেব। ও মুনিব, আমি একটু জবাব দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আপনি আমার চাচা আবু তালেবকে না জানাবে। 25 বছরের যুবক, বাপ নাই, মাও নাই, ভাই নাই, কেউ নাই, চাচা পালিচ্ছে। তারই উপর ভরসা করে বললো যে আমার অভিভাবক আছে, চাচা যা বলবি তাই। আল্লাহু আকবার। আর এখনকার 16 বছরের যুবক যদি উনকে ধনী মেয়ে প্রস্তাব দেয়, ওই বাপক কবে না, মা কবে না, দুলে ভাই কবে না, দাদা কবে না, কাকু কবে না, কই তুই টোপলা বান, আজই রাত্রে চলে যাও। কথা কনে পারে, কথা কনে গান। হ্যাঁ আমার ভাইরা, ও যুবক ভাইরা, রসুলের 25 বছর বয়স, কি আদর্শ যুবকের, কি আদর্শ যুবকের! তখনও নবী হন নাই। আল্লাহর নবী বললেন, তখন তো নবী হন নাই। মুহাম্মদ বললেন, ও খাদিজা, আমি নিজে উত্তর দিতে পারবো না, আমার চাচা অভিভাবক, তার থেকে না শোনা পর্যন্ত আমি কিচ্ছু বলতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার সাথে সাথেই খাদিজা আবু তালেবকে বললেন, ও মুরব্বী, আপনি এই মুহাম্মাদের অভিভাবক, আমি তার কতকগুলি কর্মকাণ্ড দেখেছি। আমার বাড়িতে রাখালের চাকরি লাগতে না লাগতে আমার দুম্বার পাল বৃদ্ধি হতেছে, আমার ছাগলের পাল বৃদ্ধি হতেছে, আমার ব্যবসার উন্নতি হচ্ছে। ও আবু তালেব, আমি ওই মুহাম্মদকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাই। আবু তালেব বললেন, মুহাম্মদকে কি তুমি বলেছো? বলে, হ্যাঁ বলেছি। কি বলেছে? বলে, আমার চাচা ছাড়া কোনো প্রস্তাব আমি কিচ্ছু বলতে পারবো না। চাচার কি দাম দেয়? এখন কি বাপেরই দাম দেয় না? এই বাংলাদেশের যুবকেরা বাপক কয়নি, মা ওক কয়নি, ভাইক কয়নি, দুলে ভাইক কয়নি, হুট করে কুনবেন থেকে গাই বাছুর নিয়ে চলে যাচ্ছে, নিয়ে করছে, আব্বা এটা আমার, আপনার বেটার বউ। কি হ্যাঁ, তাহলে এই যুবকেরা যদি রসুলের 25 বছরের আদর্শ মানতে পারতাম, একটা যুবক বাংলাদেশে বাপ না বাপকে না বলে, মাকে না বলে, অভিভাবককে না বলে একটা মেয়ের পাল্লায় বিয়ে করতে পারতো না। কথা ঠিক কিনা? নবুয়তের জীবন তো দূরে থাক, নবুয়তের আগের জীবনের কি দাম, কি দাম! মানে বেহেশতে তো সবাই যাবার চায়, কিন্তু কঠিন কঠিন।
কঠিন, খুব কঠিন। আমার ভাইরা, 25 বছরের যুবক এমন জবাব দিলেন হযরত খাদিজার মুখের উপরে। খাদিজা সাহস পায় নাই দ্বিতীয়বার বলার জন্য। যতক্ষণ পর্যন্ত আবু তালেব প্রস্তাব যখন পাশ না করেছেন ততক্ষণ খাদিজা রসুলকে বিবাহ করতে পারে না। বিয়ে করলেন 25, খাদিজার বয়স হলো 40। 17 বছর থেকে রসুলের চিন্তা এই মক্কার লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কোন পদ্ধতি কোন পদ্ধতি মানা যায়, কোন আদর্শ মানা যায়, কিভাবে সমাজ ভালো হবে, সুদ ঘুষ জানাবে বিচার, চুরি চামারি মদ জুয়া গাঁজা যত অন্যায় অপকর্ম আছে এইগুলি কিভাবে মক্কা নগর থেকে উৎখাত করা যায়, এটা হলো রসুলের সর্ব বিষয়ে একটু চিন্তার বিষয়। যেভাবে মানুষ চলছে এইভাবে চললে মানুষ জান্নাতে যাবে না। এই করতে করতে 25 পার, 26 পার, 27 পার, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 37 বছর পার। 37 বছর বয়সে রসুল চিন্তা করলেন আমি আর লোকালয়ে থাকবো না, আমি এখন ধ্যান করব জমিন থেকে 2500 ফিট উঁচু পাহাড় জাবালে নূর, এই গাড়ি হিরাতে আমি আল্লাহর কাছে ধন্যবাদ দেব। আল্লাহ তুমি আমাকে এই দুনিয়াতে শান্তি কায়েমের একটা পথ দিয়ে দাও। জোরে করে আল্লাহু আকবার। কত বছর বয়সে? 37 বছর বয়সে উনি তখন ধ্যান করা শুরু করলেন গাড়ি হিরে, এই জমিন থেকে 2500 ফিট উঁচুতে। এই যে আমার ফজলুল হক ভাই গিয়েছেন, শক্তিশালী মানুষ, তাও বোধহয় ওটি উঠতে 4-5 বার বসা লাগিয়েছে, পানি খাওয়া লাগিয়েছে, কেউ কেউ ফিরে চলে আসে। আমার মতো মানুষ আমি 4 বার বসছি তাও সাহস হয় না, দৌড়ে যায়, একবার শুরু একবার খারাপ। এত বড় কঠিন একটা পাহাড় জাবালে নূর। রসুলের 25 বিয়ে হলো, 40-এ নবুয়ত পেলেন, 40-এ খাদিজার বিয়ে হলো, 55 বছর পর্যন্ত রসুলের 40 পুরলো। তাহলে 55 বছর একটা নারী, আপনার 54 বছরের নারী, 53 বছরের নারী 3 বছর থেকে 3.5 বছর গাড়ি হিরার ওই গুহার ভেতরে পানি ভাত রসুলের কাছে পৌঁছে দিয়েছে। তাহলে রসুলের স্ত্রী খাদিজার আদর্শ যদি আমাদের দেশের স্ত্রীরা মানত, তাহলে স্বামী ওই বউ কোলত করিলে ঘুরল। কথা কন রে, 55 বছরের একটা মানুষ, বুড়া মানুষ রে, তাই স্বামীর ভাত বয়া দিতে 2500 ফিট উচ্চত। আর এখনকার 100 হচ্ছে, সেই বউ যদি স্বামী করে ঠান্ডারে উজু করে বাড়িচ্ছে না, না উজু করার পানি গরম করে দাও তো, তখন কোথাও গ্যাসের চুলা গ্যাস আছে, বালতির পানি আছে, তুই গরম করে উজু কর। রসুল নবুয়ত পায়নি, তাই সেই মানুষের স্ত্রী 2500 ফিট উঁচু ভাত বয়া দিছে, পানি বয়া দিছে। আর আমার দেশে কাপড় চুপড় পোশাক, পাখি কটকটির কত পোশাক পরাচ্ছে, সুনু কসমেটির কোনো অভাব নাই, ইচ্ছা মতো বাজার করছে ডুবছে। তারপরে বউ যদি কয় কেরে গামছা কোনটি, কয় আড়ত, লুঙ্গি কুটি কয় র্যাকেট, কেরে ইয়ে গায়ের জামা কোনটি, কয় আনলাত, কেরে পান্টি কোনটি, কোথায় উঠিচ্ছি। হ্যাঁ কথা মানে নবুয়তের আদর্শ বাদ দেন, ওটা পরে মানিন। তা নবী হওয়ার আগের 25 বছরের যুবকের কি চিন্তা, এটা যে বাংলার সকল যুবক আমরা মানতাম। আমার দেশে ইউসুফ আলাইহিস সালামের সাথে জান্নাতে যাওয়ার পার্টি অবশ্যই বেশি হতো, কথা ঠিক কিনা? এই কথা শোনার পর আমার বিশ্বাস এই দুপচাচিয়া, করমজি, তারপর এই গ্রামের নাম কি, কুশহর এবং ইসলামপুর যত আছে, এই যুবকের সিদ্ধান্ত নেওয়া দরকার, বাপক না বলে বাপের অমতে বিয়ে করিব। এখন তো ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, খালি এগুলো দরবার, কে বিয়ে করলো, কে ছেড়ে দিল, কে মারলই। চেয়ারম্যান সাহেব একে পিঠে আমার বিটির মালা মুখ ফাটে ফেলে দেবে, আপনি কি করবেন কর, আপনি যদি বিচার না করে দেন আমি কেন বলবো। এই কথা কার
অনুরোধ করতেছি, রসুলের আদর্শ একটু জানেন। আর মায় যারা মা বোনেরা আছেন, আমি অনুরোধ করছি, খাদিজার কি চরিত্র! একটা বৃদ্ধা মহিলা 3.5 বছর গাড়ি হিরে ভাত পানি সব বয়ে দিল। আল্লাহু আকবার। এই জন্যই স্বামীর খেদমতের ইস্যু খাদিজার চরিত্র থেকে নিতে হবে। আমার ভাইয়েরা, একদিনের ঘটনা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হুজরাখানায় শুয়ে আছেন। সন্ধ্যা রাত্রিতে তার অন্য ঘরের সতীনেরা বললেন, ও বোন, আজকে রাত্রিতে আমার রসুল, আপনার রসুল আপনার ঘরে দিয়ে দিলাম, সারা রাত আপনার বিছানায় থাকবে, আমাদের কোনো আপত্তি নাই। হযরত আয়েশা সিদ্দিকা আলহামদুলিল্লাহ বলে বিছানা রেডি করলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে তার হুজরাখানায় ঢুকে পড়লেন। গভীর রাতে ঘুম এসেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে চেতন পেয়ে দেখেন তার পাশে রসুল আর শোয়া নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি অস্থির হয়ে গেলেন, সর্বনাশ, আমার কাছে দিনের নবী শুয়েছিলেন, ওনাকে আমি আর দেখি না। মন অস্থির। বিভিন্ন ঘরে ঘরে সতীনদের ঘরে ঘরে গেলেন, বোন, আজকে তো আপনার বিছানায় থাকার কথা। চতুর্দিকে খোঁজ দিয়ে দেখেন রাসূল নাই। উনি চলে গেলেন মসজিদে নববীর দরজায় গিয়ে দেখেন আল্লাহর রাসূল দুহাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছেন। হযরত আয়েশা সিদ্দিকা গিয়া পেছনে বসে আমিন আমিন বলছেন, কোন সুবহানাল্লাহ। গভীর রাত, আল্লাহ রাসূল বলছেন, ও আল্লাহ, আকাশের মালিক, যেদিন কিয়ামত হাসর উপস্থিত করবেন আপনি, ওই দিন নবী রাসূলেরা নাফসি নাফসি বলবে, পিতা তার সন্তানের কাছ থেকে সরে যাবে, সন্তান মায়ের কাছ থেকে পালাবে, মা সন্তানের কাছ থেকে পালাবে, কেউ কারো উপকার করবে না। ওগো আল্লাহ, ওই বিপদের সময় আসমানের সূর্য সহাত উপরে আসবে, জমিন পুরে তামা হয়ে যাবে। এই বিপদ মুহূর্তে আল্লাহ, আমি যেন আমার খাদিজাকে আমার পাশে পাই। এই কথা বলেছেন রসুলের প্রথম স্ত্রী খাদিজা। পেছন থেকে আয়েশা সিদ্দিকা আমিন বলছেন, কিন্তু মোনাজাত শেষে বলছেন যে হুজুর, আমি আপনার সবচেয়ে কম বয়সের স্ত্রী, আমাকে দেখে আপনার মন ভরে না, আপনি বৃদ্ধা মহিলা খাদিজা ভোলেন না। এই বলতি রসুলের চেহারা লাল হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা বললেন, বুঝতে পারলেন রসুলের চেহারা দেখি এই রসুল আমার কথা শুনে রাগ করেছে, ধরে বল ঠিক কিনা? আমাকে বাংলাদেশের মহিলা স্বামীর রাগ বোঝে না, চোখ লাল, কিচ্ছু বোঝে না, মাল লেগা বোঝে দিয়ে খেয়ে পিছে আমার কথা কন না আপনারা। যখন হুম করে কিলাবি মুখ চোখে, তখন কে বুঝতে এই বোধহয় খেয়ে পিছে আমার। আর আসল মহিলা চোখ দেখে চেহারা দেখে বোধে আমার স্বামী আমার বউ সন্তুষ্ট না রাগ করেছে। কি ভালোবাসা! তাহলে কোনদিন রাগ করে আর আমাকে রাগই ফুরায় না। কতদিনই দেখলো ভালো মুখ আর দেখবি যে ই হাসিচ্ছে, তবে তো বুঝবি যে আমার বউ খুশি। এই সময় বেজার, সারা জীবনই গরম। কত গনে পারে সারা জীবনই চোখ লাল, মুখ লাল হয়ে থাকে। বউ কখন বুঝবি যে আমার বউ ভালোবাসল? হ্যাঁ, স্ত্রী কারা কারা ভালোবাসেন জানেন? যারা স্ত্রীকে জীবন দিয়ে ভালোবাসেন, স্ত্রীর সাথে যাদের প্রেম ভালোবাসা আছে, তারাই হলো স্ত্রীর অরিজিনাল স্বামী। আপনি মেম্বরক ভালোবাসেন পায়খানার পাট লওয়ার জন্য, এই কথা কোন না। চেয়ারম্যানক ভালোবাসেন ওই চরিত্রের সার্টিফিকেট নেয়। আমার দেশে অনেক চেয়ারম্যান আছে ভালো, কিছু কিছু চেয়ারম্যান আছে তাই আবার চরিত্রের সার্টিফিকেট দেয়। আমি জানি আমার জানা মতে অমুকের ছেলে খুব সুন্দর, কিন্তু তারা দেখেন যে চেয়ারম্যান নামাজ পড়ে না, বিড়ি খায়, সিগারেট খায়, নষ্টি ফুষ্টি করে, ই আবার চরিত্রের সার্টিফিকেট দিই। কিন্তু এদের শয়তানে বিশ্বাস করবে? এ কত কর না আপনারা?
চরিত্রের সার্টিফিকেট দেওয়ার একটাই মাত্র লোক ছিলেন জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চেয়ারম্যানকে ভালোবাসি আমরা চরিত্রের সার্টিফিকেট নেওয়ার জন্য আর 6 ধারা চাউলের কার্ড নেওয়ার জন্য, কথা বল। আর আইলসা যারা তারা নেয় ওই চাকরি পাওয়ার জন্য। সরকার এমন বুদ্ধি করছে বাংলাদেশ, এই এলাকার যত আইলছে তারকে ওই চাকরি দিচ্ছে। খালি একটা ভাড়ুয়া আর একটা কোদাল নিয়ে 8টার সময় বাড়ালো, সারাদিন মিশে মিশে ঘুরে 10 কেজি মাটি নিয়ে রাস্তার ধারে দিয়ে খালি গপ্পার ঘুরে ঘুরে। আমাকে ওটি আছে, কয়েকটা আইলসা আছে, ইতি আছে নাকি? ওরে বাবরে 41 জন আইলসা আছে একটা করে ইউনিয়নে, 41 জন আইলসা। এর করে কলা ছিলে দিলে খায়। হ্যাঁ কথা কর, বেদার হচ্ছেন আপনারা? হ্যাঁ আমার ভাইরা, ও দরদি ভাইরা, আল্লাহ রসুলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেখে আপনার মন ভরে না? খাদিজাকে বলেন না, চেহারা রক্তে লাল, এত গোস্সার মতো ভাব দেখি আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর গোস্তাকে মাফ করুন, আমি ক্ষমা চাই। রসুল বললেন, আয়েশা তুমি আমার সুখের সময়ের স্ত্রী, আর খাদিজা আমার দুঃখের সময়ের স্ত্রী। মক্কাতে যখন আমার বাড়ি ছিল না, ঘর ছিল না, আমার বাপ নাই, মা নাই, দাদা নাই, মাথায় হাত বুলানোর কেউ নাই, অর্থ সম্পদ কিছু নাই, ওই সময় খাদিজা আমাকে যে উপকার করেছে, যে আমাকে ভালোবেসেছে, এত কষ্ট করে কাফেরের অত্যাচার থেকে আমাকে আঁচলের ভিতর করে নিয়ে রেখেছিল রে খাদিজা, এই সেই খাদিজা। আয়েশা খবরদার, আমার খাদিজার ব্যাপারে এইরকম কথা তুমি কোনোদিন বলবা না। কি কি শক্ত কথা! আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের দিন কিছু কিছু লোকের হাসর ময়দানে উঠবে, তখন মাজা বেঁকা হয়ে উঠবে। কি হয়? মাথাকে বেঁকা। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ এত মানুষ সোজা হয়ে উঠেছে, এর কেন মাজা বেঁকা কে? তখন আল্লাহ কবি, এরা দুনিয়া বিয়ে করছিল 2-3টা করে, 3 বইয়ের সাথে 3 রকমের ব্যবহার করছে, তো এর করে চেনার জন্য আমি এরকে মাজা বেঁকা করে দিছি। বিয়ে করে 4-5টা সোল হচ্ছে, বড় হয়ে গেছে, উনি আর একটা মাথার কলপ, কালি কলপ দিয়ে আবার বিয়ে করছে। হ্যাঁ আছে না নাই? মোট সম্পত্তি ওই ছোট বইয়ের বেটা করে লিখে দিছে। এই কথা বল, মনে উই একে কোল দেবো আর ই হতে ফিস করবো। এই কথা বল, একই স্বামী যদি 2টা স্ত্রী সমান চোখে না দেখে, কিয়ামতের দিনের কে মাথা বেঁকা হবি, বিয়ে বুঝে সুঝে ঘাও দিবেন। এই কথা কর, সতী নারীর পতি হাইরে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নয়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো, কষা জুতা যারো, দেশ হতে বিদেশ ভালো, কল্যাণ নারী যারো। যার স্ত্রী চরিত্রহীনা, কর্কশ ভাষী, স্বামীর সাথে পড়তে হয় না, কথায় কথায় হুড়ে হুড়ে লাগে, এই স্বামী মনে করে আমার পাঁতারই ভালো। হ্যাঁ কোথায় মুসলমান? আমার ভাইয়েরা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যখন আয়েশা সিদ্দিকার সামনে রাসূল ব্যক্ত করলেন, উনি আমার কষ্টের সময়কার স্ত্রী, আয়েশা তোমরা হলে সুখের সময়ের স্ত্রী, খবরদার খবরদার, খাদিজার জীবন সম্পর্কে কোনো মন্তব্য আমার কানে তুমি দিবা না। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ভুল করেছি আর বলবো না, তবে আপনি খাদিজার জীবনের একটা কাহিনী, একটা কাজ আমার কাছে বর্ণনা করুন। আল্লাহর নবী বললেন, আয়েশা রাসূল হিসেবে আমি বলছি খাদিজার জীবনের একটা ঘটনা। বলে বলুন। রাসূল বললেন, ও খাদিজা, আমি যখন খাদিজাকে বিবাহ করলাম, 25 বছরের যুবক, 40 বছরের একজন মহিলা,
বিবাহ করার পর তার সোনা দানার ব্যবসা, উট দুম্বার ব্যবসা, তার ঐশ্বর্য খেজুর বাগান দিয়া সবকিছু টোনটাইট ছিল। এত বড় ধনী মানুষ, আমি এতিম অসহায়, মা নাই, বাবা নাই, দাদা নাই, অর্থ সম্পদ কিছুই নাই। আমাকে বিবাহ করার কারণে পুরো মক্কার যত বণিকেরা, সওদাগরেরা তারা বিক্রি করলো। খাদিজার ব্যবসার থেকে মাল কেনে না, বেচে না, কিচ্ছু করে না, কথাবার্তা নাই, সব বয়কট। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন আমার ব্যবসা মন্দা পড়ে যাচ্ছে, কেন তারা আমার সাথে আর ভিড় জমায় না, কেন ক্রয় করে না, কেন কেনে না, কেন বেচে না, এর কারণ কি? উনি কোনো ইস্যু খুঁজে পারলেন না। উনি বললেন, মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মদ, তুমি তাড়াতাড়ি করে এই মক্কা নগরীর যত বণিক, সওদাগর, ব্যবসায়ী, যত জনসাধারণ আছে তুমি দাওয়াত দাও। আমার বাড়িতে উট আছে, জবেহ করো, উট জবেহ করে তুমি তাড়াতাড়ি করে পাকশিকের ব্যবস্থা করে দাও। আমি মক্কার লোকদেরকে দুপুর বেলা খাওয়াবো। জোরে কন্যা মারহাবা। এত আয়োজন, খাওয়ার কথা বলে মানুষ আসে না নাই? কাকা সেই জমানে ভিড় দেখেন, নলডবির সভা সকাল থেকে 12টা পর্যন্ত খাচ্ছি, খাওয়া দিলে মানুষ সেটি যায়। কতক্ষণ টাকা আমার ভাইয়েরা, হযরত খাদিজা রাসূলকে বললেন, আপনি তাড়াতাড়ি করে আপনি জোগাড় করেন। 25 বছরের পর 26-27 বছরের বয়সের সময় ব্যবসায় যখন ভাটা পড়ল, তখন খাদিজা ব্যবস্থা করলেন। খাওয়া দাওয়া শেষ, হযরত খাদিজা উনি মক্কার আপন লোক যারা স্থানীয় লোক, তারা, উনিও স্থানীয়, লোকেরাও স্থানীয়, তারা সবাই হাজির হয়ে গেল। হযরত খাদিজা বললেন, ও মক্কার বণিকেরা, সওদাগরেরা, যুবকেরা, তোমাদের কাছে আমার কয়েকটা প্রশ্ন, যদি তোমরা শোনো আমি তোমাদেরকে প্রশ্নগুলো উত্থাপন করব। সবাই সমস্বরে বলল, ও খাদিজা, আপনি আমাদের এলাকার প্রভাবশালী লোক, আপনি বলুন, কি বলবেন বলুন। হযরত খাদিজা বললেন, রে মক্কার লোকেরা, তোমাদেরকে 1 নম্বর প্রশ্ন করব। কুরাইশ বংশ এই মক্কাতে আছে, যে বংশে আমার স্বামী মুহাম্মদ জন্ম নিয়েছেন, এই কুরাইশ বংশের মতো আর একটা কি ভালো বংশ মক্কাতে আছে? সবাই সমস্যায় বলছে নাই। এরপরে খাদিজা বললেন, রে মক্কার লোকেরা, আমার স্বামী মুহাম্মদ এত বড় শক্তিশালী যুবক, তোমরা দেখেছ কয়েকদিন আগে মক্কার কাবা ঘরের মাতাবে রুকানা নামে একজন কুস্তিগির ছিল। ওই সময় মক্কাতে একটা যুবকও তার সাথে কুস্তিতে পারে না, শক্তি বল বুঝাবুঝিতে পারে না, সবাই হেরে হেরে যায়। হঠাৎ করে একদিন মুহাম্মাদের কানে এক যুবক দিল, মুহাম্মদ, ওই রুকানার সাথে আমরা কেউ জিততে পারি না, তুমি কি একটু আমাদের পক্ষ হয়ে রুকানার সাথে শক্তি প্রয়োগের ক্ষেত্রটা আমাকে দেখাবে? মুহাম্মদ উনি একদিন বললেন, হ্যাঁ দেখাতে পারি। উনি চলে গেলেন, মক্কার লোকদেরকে বলতেছে, খাদিজা, ওই রুকানার সাথে তোমরা কেউ পারো নাই। আমার স্বামী মুহাম্মদ রুকানার সাথে কুস্তি লাগতে গিয়া দেখা গিয়েছে ওই রুকানাকে এক হাত দিয়া, তার কাঁধের কাছে হাত দিয়া এমন ভাবে শোলার মতো ধরে এক আছাড় দেওয়ার কারণে রুকানার প্রস্রাব বেরিয়ে গিয়েছিল। বলো তেরে মক্কার লোকেরা, এই মুহাম্মাদের চেয়ে শক্তিশালী পুরুষ মক্কাতে আর কেউ আছে? সবাই বলে নাই। খাদিজা আয়েশা সিদ্দিকা ঠিক আন্তরিক ভরে কথাগুলি শুনছেন। এরপরে রাসূল বললেন, ও মক্কার লোকেরা, তোমরা শোনো, এই মক্কাতে কত মানুষ আছে বলো তো? মুহাম্মাদের মতো সত্যবাদী আমানতদার একটা ব্যক্তি কি আর আছে? বলে তাও নাই। শোনো রে মক্কার লোকেরা, বংশ ভালো, শক্তি সবার চেয়ে বেশি, আর সবার চেয়ে সত্যবাদী আমানতদার এত চরিত্রবান যুবক
আমি খাদিজা তাকে বিবাহ করেছি। আমার কি দোষ, আমার কি ত্রুটি যে তোমরা আমার ব্যবসার থেকে মাল কেন না, তোমার আমার ব্যবসার সাথে সংসর্গ রাখো না, বয়কট করেছো, কি কারণে একটু বলো তো? কেউ উত্তর দেয় না, সবাই স্তব্ধ হয়ে বসে আছে, কেউ কিছু বলে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মক্কার বণিকেরা, সওদাগরেরা, তোমরা যেহেতু জবাব দিচ্ছ না, আমি আমার নিজের থেকে উত্তরটা তোমাদের কাছে ব্যক্ত করলাম। বলো তুমি কি উত্তর তুমি দিবে? খাদিজা বললেন, রে মক্কার বণিকেরা, সওদাগরেরা, যুবকেরা, আমি বুঝতে পেরেছি আমি একজন ধনী মানুষ, মক্কার 7 জন ধনীর ভেতরে 3য় নাম্বারের ধনী আমি। খাদিজা ওই এতিম অসহায় গরিব মানুষ একজন রাখালকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। আমি তাকে কোন মুজেজা, কোন ক্ষেত্র দেখে স্বামী হিসেবে গ্রহণ করেছি আমি ছাড়া তোমরা তো জানো না, কিন্তু আমি কেন গ্রহণ করেছি তুমি জানো? ওই মুহাম্মাদের মতো এত ভালো মানুষ মক্কাতে আর আমি পাই নাই, এই জন্য আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। বলতো আমি ধনী মানুষ গরিবকে স্বামী হিসেবে গ্রহণ করেছি, মনে হয় তোমাদের কষ্ট লেগেছে? তখন মক্কার সব লোক চিৎকার করে বলছে, হ্যাঁ এটা হচ্ছে আসল কথা, তুমি ধনী মানুষকে গরিবের সাথে বিয়ে বসবে, এই কথা বল না কেন? এই আপনি কুৎসরে যদি একটা ধনী মানুষের বেটা কিংবা গরিবের বেটা যদি এটকার ধনী মানুষের একটা বিটির সাথে বিয়ে করে, এই গায়ের মানুষ কবি ওই ধনী মানুষ, তুই আর বর ফাঁসুন না কোনটি, তোর কত জমা জমি রে, তুই তো গরিবের মানুষ বেটার সাথে তুই বিটি বিয়ে দেবো, তুই ভাত পাবি? এই কয় কি কয় না, এই চাল কি দেয় কি দেয় না? এখনো উনকে চাল কি দেয়, তখনও দিচ্ছিল, তখনও এক মানুষের 1 মুখ 2 কান 2 চোখ, এখন এক মানুষের 1 মুখ 2 কান 2 চোখ। বরং তখন থেকে এখন কঠিন বেশি, তখন মোবাইল আছেন না, এখন মোবাইল আছে কতক্ষণ দেখা। এখন যে একটা মামলার আসামি এটি সবার বসে থাকে, অর্ধায় বিরোধী, তাই এখন থানার ফোন করে কবি, স্যার ওই যে সবার মধ্যে সঙ্গে বসে আছে, তাড়াতাড়ি আসছি, কথা কয় না ভারে। কিন্তু তখন তো মোবাইল আছে না, ছিল তখন মোবাইল আছে না। ওই যে মুসা আলাইহিস সালাম যেদিন ওই মুসা আলাইহিস সালাম মায়ের গর্ভে প্রসব হলেন, যেদিন রাত্রিতে, ইতিহাসের সূরা আরাফে এই ঘটনা আছে, সূরা তোহাতে এই ঘটনা আছে যে মুসা আলাইহিস সালাম যখন প্রসব করলেন ওনার মাও, তখন সন্তান মাটির পরে কান্দে না ভাই, চিৎকার করে কান্দে। তখনই আল্লাহ জিবরাইল কথায়, জিবরাইল যাও যাই মুসার গলার আওয়াজ যেন প্রাচীরের ওই পার না যায়, দেওয়ালের ওই পার না যায়। তোর জিবরাইল সালাম বললেন কি করব? তখন বলছে যে মুসা আলাইহিস সালামের গলার আওয়াজ ভাইব্রেশন করে দিয়ে আসো। এই যে মোবাইল ভাইব্রেশন করে না ভাই, কি করে নাকি? দেখবে যাই ভাইব্রেশন করে নামাজ পড়ছে, জহরুদ্দার সেজদাত গেছে, মোবাইল তখন বাজিচ্ছে ভাইব্রেশন, কথা কর। হ্যাঁ, এই কি কয় ভাইব্রেশন? এই ভাইব্রেশনটা আজকে মোবাইলে শিখলেন, কিন্তু রসুলের মুসা আলাইহিস সালামও ভাইব্রেশন করছে সেই 5,500 বছর আগে, যখন উনি ভূমিষ্ঠ হলেন মায়ের গর্ভ থেকে, তখনই জিবরাইল এসে ওনার গলার আওয়াজটা ভাইব্রেশন করে দিয়েছে, যাতে কানবি আওয়াজ ভেতরে থাকবি, বাহিরের কেউ যেন শুনতে না পায়। আল্লাহু আকবার। কেউ শুনবে পায়নি। মুসা আলাইহিস সালামও নদীর ভাষা দিয়েছে, কতক্ষণ যাই তুলে লেছে, ওরি বাড়ির মানুষা ও কি আবার চর মারিছে, ঠাস করে চর মারছে, কালা ছোলের চর খা ফেরাউনের দাঁত লড়ে গেছে। তখন জোরে কলকটা ফেলে দিবি, তখনই আল্লাহ জিবরাইল কথা, এই জিবরাইল যা, তাড়াতাড়ি যা, আমার এই মুসা যেন বেইজ্জতি না হয়, জমিনে যেন ফেরাউন ফেলে দিতে না পারে। যখনই ফেলে দিতে জায়গা করে ক্যাশ ধরে, কি ধরে? ক্যাশ বোঝেন না? ওই সাকিবুল হাসান ক্যাশ, কথাকার কি নেতা আমাদের দেশে জানেন? 25 লাখ টাকার চেক, 5 গাড়ি, ফ্ল্যাট বাড়ি, বিরাট ধনী লোক, ক্রিকেটার সেই রকম, কিন্তু বক্তৃতা দিবার লেগে কথা বিসমিল্লাহির রহিম, কথাকার কি মরদ, কথাকার না কমতা মরদ এমপি হলো আমাদের দেশে। আর একটা এমপি এবার আল্লাহ করে পাশ করে পারেনি, শেখ হাসিনা খুব বেনি লোক, এই মন তাদক যে ডস দিয়েছে না, সেই বাপ সংসদ গান করছিল, ফাট্টা যায় মুখটা ফাট্টা যায়,
হ্যাঁ কতক্ষণ এখনই আবার করছে যে একটা ভুলের কারণে কতক্ষণ ওরই কাছে একজন বসে থেকে কি করছে সেটা আর কোয়া যাবে না। তাম পৃথিবীর সব খবর আমাদের কাছে আছে, কিন্তু যেটা খাটান যায় সেটা খাটায়। কতক্ষণ দেখা আমার ভাইরা ও আমার দরদি ভাইরা, খাদিজা বললেন রে মক্কার বণিকেরা, আমার একটাই দোষ, আমি ধনী মানুষ, গরিবকে বিবাহ করেছে, এটাই আমার বুঝি দোষ। সবাই সমাজ ছড়ে এক বাক্যে বলে দিল, হ্যাঁ হ্যাঁ তুমি ধনী মানুষকে গরিবকে বিবাহ করবে। এই কথা বলার সাথে সাথে রসুলকে মুহাম্মদকে ডাক দিয়ে দাঁড় করিয়ে হযরত খাদিজা হাত ধরে বললেন, ও আমার প্রাণের স্বামী, আমি খাদিজা মক্কাতে আমার মতো ধনী আর কেউ নাই 2 নাম্বার, আমি 3 নাম্বার ধনী। ও আমার স্বামী মুহাম্মদ, আমি তোমাকে দাঁড় করেছি, হে মক্কার লোকেরা তোমরা দেখো আমার স্বামীকে, তোমাদের সামনে সাক্ষী রেখে আমার যত সোনার ব্যবসা, উর্দুম্বা, ছাগল, যত রকমের খেজুর বাগান, সয় সম্পদ আছে, সব কিছু আমি তোমাদেরকে সাক্ষী রেখে আমি মুহাম্মাদের নামে উইল করে দিলাম। কে আসরে মক্কাতে আমি তোমাদেরকে সাক্ষী করে বলছি, ইচ্ছা করলে মুহাম্মদ আমাকে স্ত্রী হিসেবে রাখতেও পারে, নাও পারে, আমি তার চেরোদাসী হয়ে গেলাম। বলো তোরে মক্কার লোকেরা, মক্কাতে মুহাম্মাদের চেয়ে কে আর ধনী আছে? আল্লাহু আকবার। সব সম্পদ মুহাম্মাদের হাতে লিখে দিলেন। আল্লাহু আকবার। তাম জীবনে হযরত খাদিজার সহায় সম্পদ নবী দুহাত দিয়ে ইসলামের জন্য খরচ করেছেন, দিন বিজয়ের জন্য খরচ করেছেন, কোরআনের পার্লামেন্ট কায়েমের জন্য উনি খরচ করেছেন। একদিনের জন্য, আধা মিনিটের জন্য রসুলকে কোনোদিন তুলনা দেন না। কোনোদিন বলেনি যে আমার সম্পত্তি দিয়া তোর এই নবীগিরি কষে। আর আমাকে বইয়েরা 10 কাঠা 1 বিঘা ভেঙে বাবার বাড়িতে আনে, প্রতিদিন রাত্রে দামান্দ ঘুম পারবে দেয় না। আমার বাবার ভেঙে দিয়ে তোর দিন গেল, কার সাথে মাস্তানি দিস? এই জন্যই বাংলাদেশের স্বামীরা টুক করে মৌল রে। কতক্ষণে গায়ে অনুরোধ করতেছি মা বোনেরা, আদর্শ মানতে হবে ওই খাদিজার, তবেই স্বামী আপনাকে ভালোবাসবে, আর স্বামীরও আসল হওয়া লাগবে। এই কতক্ষণ স্ত্রী নামাজ পড়ে আজ 20 বছর হলে করছে, নইমের বাপ তুমি নামাজ ধরবে না, মানুষের গায়ে তুমি, আমি নামাজ পড়ি তুমি পড়ো না, পর মরে তুই তো কোট, আমি তো চেতন পাইনি। আবার একজন করছি ভাই এরা দাঁড়িয়ে রাখেন রে, তে করছে হুজুর আজ আর খাওয়া যাবে না, কতদিন কবে, কই আসছে শুক্রবার কমো, তে আজ করলে কি হবে, কোথায় না শোলের মাত্রে শোনা লাগবে। কি বড় রে, বইয়ের থেকে শুনে যদি দাঁড়িয়ে আঁকে, ই আবার কয় নাম্বারের পুরুষ? কতক্ষণ ও যুবক ভাইরা, দাড়ি যতদিন যৌবন ততদিন, দাড়ি নাই কি নেই। দাড়ি যদি রাখেন আপনার যৌবন অটুট থাকবে, অটুট রাখবে কে? দাড়ি কাটবি আবার সোনার চেন গলার দিয়ে ঘুরিচ্ছে। কতক্ষণ হ্যাঁ, আবার কতগুলো মেয়ের বাপ আছে, বিটির বিয়ে ঠিক করছে, চারেনি সোনার চেন নিয়ে এসে ওই শ্বশুর হাতের দিয়ে করছে, আব্বা আপনার নাতি জামাই আসবিনি, বিয়ের আসরত মাই করছে, আপনি চেন দিয়ে নেমে নেবেন। ই মারে ফেলে দিল, বিটিক মারলো রে। কতক্ষণ একটা লোয়ার লাঠি দিলে তাও কুত্তে খাতালো, তুই যে চেন দিয়ে দে লাঠি দেখ না, আমার করলো শ্বশুর হোক, ও ওর মাথা ঠিক আছে? নাতি জামাই সোনার চেন দিয়ে নেমে লাও মানে কি, তোর বিটির কপালে আগুন উঠলো। এই কতক্ষণ পুরুষের জন্য সোনা হারাম, মহিলার জন্য সোনা ফরজ। বিবাহের ফর্দির প্রথম 1 নম্বরের দিয়ে লেখা হয় নাকফুল। আজকে বাংলাদেশের স্বামীরা যদি স্ত্রীকে প্রতি বছর 2 আনি করে সোনা কিনে দিয়ে স্ত্রী যদি ধন্যবাদ দিত, আমার মনে হয় এদেশের স্ত্রীরা মরে গেল তা ওই বাপের ওই স্বামীর ভিটাতেই থাকতো। কিন্তু কেউ নাই, কেউ দেয় না। এক মোহরানা তাই শোধ করে না, মোহরানা শোধ করে যদি টাকা দিই ওই আমাকে থুয়ে চলে যায়। কতক্ষণ বাংলাদেশে শতকরা 89% পুরুষ
স্ত্রী মোহরানা দেয় না, সব বাকি। আমার রসুল বলছেন যে স্বামী যদি বিয়ের আগে বিবাহের সময় যদি মোহরানা পরিশোধ না করে, যদি সে অর্থের বিনিময়ে টাকার বিনিময়ে যদি মোহরানা পরিশোধ না করে, কিয়ামতের দিন স্বামী স্ত্রী দুইজনই জানাকারের কাতারে উঠতে হবে। কোথায় মুসলমান? নাউজুবিল্লাহর কত পরমরে বাংলাদেশে নাউজুবিল্লাহ রাস্তা খুললের কোনো দাম নেই। সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ, 34 ওয়াক্ত কাজা করে শুক্রবারে জুম্মার যা ইমামের পাশে যখন সালাম ফিরেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 7 দিনের নামাজ নাই, খালি শুক্রবার পরে ইমামের পাশে থেকে বলিচ্ছে আস্তাগফিরুল্লাহ। তখন আল্লাহ জিবরাইল কয়, করে এর কোনটা মাফ করবো? এই গ্রামে এক কাম কি দেখেছি যে রাস্তাটা খুব ওসার বাড়ি, কিন্তু বেড়া গ্রামের রাস্তা নেই। বেড়া গ্রামের তোর গাড়ি ঢুকলই না, আবার যা দেখি 2.5 ফিটে ইটা পারা, বুড়া মানুষ গেলে উষ্ঠে লেগে পড়ে দেবি। আমি ফজল ভাইকে বলেছি, চেয়ারম্যান ইউনিয়নের সবাইকে বলেছি, বেড়া গ্রামের রাস্তাটা আনা ওসার করেননি। তা যতই দামি মেয়ে হোক, ভালো বর এসে ওটি বিয়ে করবে না তো না, যেটি বিয়ে করে পাত্রী গাড়ির চড়ে পারিচ্ছে না, ওটি বিয়ে না করাই ভালো। এই কথা কন রাস্তা মাটি কাটতে আমার কষ্ট হয়, রাতের বেলায় কাটা লাগিছে ভয়ে ভয়ে রাস্তা। এখন আবার সবাই কাছে ইট দেন, ভালো হবে। ইট দেবো, আগে রাস্তা ওসার করা লাগবে, কমপক্ষে 7 ফিট রাস্তা হওয়া লাগবে। এই কথা কন। রাস্তার একটা বক্তৃতা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। শোনেন, রসুল এই যে মেরাজের মাস না, এটা মেরাজের মাস। রসুল্লাহ মেরাজত গেছেন যে রসুল্লাহ জান্নাত দেখাচ্ছে, জাহান্নাম দেখাচ্ছে, সব দেখাচ্ছে জিবরাইল। দেখানোর পর রসুল জান্নাতের ভেতর নজর দিয়ে দেখে যে একটা লোক জান্নাত ঘুরিচ্ছে, খুব ফুর্তি করে ঘুরতেছে। তো জিবরাইল বলছে, হুজুর ভাই জিবরাইল, এই লোকটা জান্নাত কি আমল নিয়ে যাচ্ছে? কথা কন। এখন জিবরাইল সাহেব বলছে, হুজুর এটা অনেক ঘটনা, আপনি আমার সে শুনবেন, কোন আমার বলা লাগবে। এই লোকের ভাষা দিকে দেখে বোঝা যাচ্ছে যে আর জান্নাতে ঢোকার কথা নয়। মনে করেন যে লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না, অত তারাবির জামাতত একই রেগুলার নামাজ পড়ে না ভাই, তোর গায়ের যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা প্রথম দিনই দেখে কয়, বাবরি জুম্মা দেখাই যায় না, আজ কি জন্য যাচ্ছে রে? কথা কনে গা অবশ্যই চোখের নজরত পড়ে না। তো রসুল উনি জিবরাইলকে জিজ্ঞাসা করেছেন যে ভাই, এই লোকটা কি কামে জান্নাত পাইলো, আমাকে বলো তো। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হুজুর শোনেন, এই লোকের বিটি আর এক লোকের বেটা, এই গাঁওতেরকে 2 জনের বাড়ি, এরা বিয়ে দিছে। এই পার একজনের বাড়ি, ওই পার একজনের বাড়ি, যে 2 জনেরই সীমানা হলো জায়গা, এই রাস্তা। তো এরা যখন 2 জন বিয়ে হয়ে গেছে, তো এই জায়গাটা কারু ভাগ নেই। ওরা তখন বিয়ে হওয়ার পর 2 দিন রাত্রে বৈঠক করে চিন্তা করছে, এ শোন, ওই জায়গা তো আমার আর তোমার, তা আমাকে কি ঠেকা পড়ছে, আমাকে রাস্তা দেওয়ার হাঁটবি, কারণ এই রাস্তা বন্ধ করতে হবে। তোর 2 বিয়ে যুক্তি করে রাস্তা বন্ধ করে ওটি গাছ লাগাছে, গাছ লাগিয়ে দিয়ে বেড়াতেছে। তো ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা ওই গ্রামত খুব বকাটা লোক আছিল। তো এখন চিন্তা করছি, কে 25 বছর এই ঘাটা দিয়ে হাঁটিচ্ছি, যদিও ওর কেড়ে জায়গা, এই কেন বন্ধ করলো ঘাটা? এই লোকটা খেপে রাগ করে সকালবেলা দিনের বেলা বড় একটা হাঁসুয়া নিয়ে উন্মাদের মতো সিগারেট চা করছে, এই গাছ এখন আমি কাটে ফেলে দেবো, কোন বাপের বেটা আসুক দেখি তো এই ঘাটা দিয়ে আবার বন্ধ করে বেড়া দেয়, তার এক জীবন না আমার এক জীবন। ই যখন খেপে এই কথা কয়ে, মোটটা গাছ কাটিয়ে বেড়া উপরে ফেলে দিয়ে উইলি ভাবনা লোক করে আসে দাঁড়িয়ে, কি আসে কোন বাপের বেটা দেখা যায়, একজন আর ভয়ে যায়নি। জিবরাইল কথা, হুজুর এই একটা কামের জন্য ওর সারা জীবনের মোট গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ পড়তে ভাল লাগে, কিন্তু ওই একে মুগরি ঠোঁট হিনলে না ওই ঘরের ভিত দিয়েছে। আমি নিজে 5 লাখ টাকা খরচ করে রাস্তা করেছি, গোটা গাঁয়ের মানুষ বিরুদ্ধে, করবেরই দেবে না। এসপি অফিস থেকে এমপি আবার কছে, আমাকে এক নেতা বিএনপির নেতা কদে, আপনি আওয়ামী লীগের এমপি হয় জামাতের লোক ঘাটা করে দেন, কারণ তোর এমপি কদে 1 স্তরে তোর দাঁত ফেলে দেন, এই তোর দাঁত দাওই জানিস। তো এই রাস্তার লোকেশন খুঁজতে খুঁজতে আমি রসুলের এই হাদিস পাচ্ছি। তার মানে কি, একটা মসজিদ করে দাও যে সওয়াব, রাস্তা করে দাও তার চেয়ে বেশি সওয়াব।
আপনার এই রাস্তা হলো সৎকায় জারিয়া। দুনিয়ার কোনো মানুষ যদি ইচ্ছে করে 3 হাত এক সীমানার নিজের জায়গা ছেড়ে দিল, ওই ভাই আবার 3 হাত দিল, কিয়ামত পর্যন্ত যত ওয়ারিস পৃথিবীতে আসবে, জন্ম নেবে, ওই রাস্তার পুরা সওয়াব কিয়ামত পর্যন্ত ওই ফ্যামিলির তামাম লোকের আমলনামায় লেখা হবে। রাস্তা না থাকলে ওই গ্রামের উন্নতি হয় না, ভালো একটা মেয়েও আসবে না, ভালো একটা বড় আসবে না। খুবই গাঁও যেমন রাস্তা যে গায়ের আঁটো, বুঝবেন ওই গায়ের মানুষ কুমিন। কথা বলে হ্যাঁ, এই কথা যদি আমরা কই তাহলে বক্তার উপর খেপে যায়, খেপলে কি হবে, এইটাও কোয়া লাগবি। তাহলে আমি বেড়া গ্রামের ওই গাড়ি থুয়ে আছে 1.5 কিলো হাঁটে আছে সভা করছি সেদিনকে, কথা কর না গায়ে লাভ কি? ওই বিয়ে পরেও দেখেছি মোটটা পাত্রী হাঁটে যায় ওইটি গাড়ি তুলছে, কথা কর, কথা ঠিক কিনা? এত এত খরচ করে ওবায়দুল কাদের ঘাটা করে দিল। এই আক্কিলপুরের রাস্তা কি পানি বরাবর পানি?